নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই সময়টা এখন কিন্তু বাজারে বেশ কাঁঠাল পাওয়াই যাচ্ছে এবং অনেক সময় আমরা ঘরে এনেও খাচ্ছি। বীজগুলো বিভিন্ন ধরনের রান্নাতে ব্যবহার করি। আজকে আপনাদেরকে এই বীজ দিয়ে একটা ভর্তা রেসিপি করে দেখাচ্ছি। রেসিপিটি ভীষণই সহজ এবং সুস্বাদু, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কাঁঠালের বীজ নিয়েছি। বীজের থেকে খোসাগুলো ছাড়ানোর পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চাইলে আপনারা একদিন রোদে রেখে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন, অথবা শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিলেই দেখতে পারবেন বীজগুলো কিন্তু অনায়াসে ছেড়ে আসছে। আমার এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। বীজগুলো এইভাবে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে জল গরম হতে দিয়েছি। জল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বীজগুলো। বীজগুলো আপনারা চাইলে কড়াতে এভাবে সেদ্ধ করে নিতে পারেন, অথবা প্রেসার কুকারেও এই একই কাজটি করতে পারেন। দানাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম। এবার একটা স্ট্রেনারে আমি দানাগুলোর জলটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে শুকনো লঙ্কা আমি প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ খুব ফাইনলি চপ করে নিয়েছি, সেটাকেও ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার পেঁয়াজটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, শুকনো লঙ্কা, ভালো করে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজ অথবা দানাগুলো হাতের সাহায্যে এইভাবে আমরা মেখে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মেখে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের কাঁঠাল বীজের ভর্তা। গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।